আমরা প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এলাম। আমি যে কত এক্সাইটেড সেটা তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো। হাই। আমার ছোটবেলা থেকেই ফ্লাইটে চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই সুযোগটা কখনোই পাইনি। কেননা আর পাঁচজনের থেকে অন্যরকম জীবনযাপন করার ফলে আমার অনেকবার ভেলোরে চিকিৎসা করতে হয় আর কলকাতাতেও অনেক বড় বড় হসপিটালে আমার ট্রিটমেন্ট হয়। এবং যেহেতু আমার মোবিলিটি রেস্ট্রিকশন ছিল, সেই জন্য কখনোই আমার ফ্যামিলি মেম্বার্সরা আমার চিকিৎসার পিরিয়ডের সময় রিস্ক নেয়নি আমাকে কোথাও দূরে বেড়াতে নিয়ে যাওয়ার। তাই যে বয়সে বাচ্চারা পার্কে খেলতে যায় কিংবা ঘুরতে যায়, সেই সময় আমি কোনোদিন বাইরে যেতে পারিনি। সেই কারণেই আমার অনেক জায়গায় ঘোরা হয়নি। প্রথমবার আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার দিদি আমাকে ফ্লাইটে চড়ায়। আমার দিদি ভাই, আমার মাসির মেয়ে, ওই আমাকে প্রথমবার ফ্লাইটে চড়ার স্বপ্ন পূরণ করে। আমার দিদিও এত ভালো করে জানতো না, যদি না ও একটা অফিসিয়াল কাজের জন্য ফ্লাইটে করে যাতায়াত করতো। ও অবজার্ভ করলো যে ফ্লাইটে বৃদ্ধারা এবং বয়স্ক লোকেরা যাদের হাঁটুর সমস্যা আছে এবং যারা হুইল চেয়ার বাউন্ড, তারাও খুব ইজিলি ট্রাভেল করছে। এবং প্লেনে হুইল চেয়ার বাউন্ডদের জন্য হুইল চেয়ার অ্যাটেন্ডেন্টও দেওয়া হচ্ছে। আর এয়ারপোর্টেও সব জায়গায় মোটামুটি হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি আছে। ইভেন এয়ারপোর্ট লঞ্চে আর রেস্টরুমেও আমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি আছে। তাই প্লেনে ওঠা হুইল চেয়ার বাউন্ডদের জন্য কোনো ব্যাপারই না, কোনো সমস্যারই কারণ নেই। প্রতিবন্ধীদের জন্য এইসব সুযোগ সুবিধা থাকার কারণেই আমার দিদি আমাকে প্রথম ফ্লাইট জার্নির ব্যবস্থা করে দিল। একে আমার প্রথম ফ্লাইট জার্নি, তার ওপর আমার এরকম একটা প্রতিবন্ধকতা আছে, তাই আমার একটু একটু ভয় তো করছিলই, কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু আমাকে আমার পরিবারের সদস্যরা সাবধান করে দিয়েছিল যে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় ফ্লাইটে খুব জার্কিং হয়, আর যেহেতু আমার হাড় ভঙ্গুর, তাই জন্য আমার প্রবলেম হতে পারে। কিন্তু আমি যখন প্রথম আমার ফ্লাইটে টেক অফ আর ল্যান্ডিং অনুভব করি, তখন আমার অতটাও ভয় লাগেনি আর আমার অতটাও জার্কিং মনে হয়নি। চলো তোমরা আমার প্রথম ফ্লাইট জার্নির অভিজ্ঞতা কিছু ছবিতে আবদ্ধ থাকা মুহূর্তের সাহায্যে দেখে নাও। আমরা প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এলাম। আমার জীবনে প্রথম এয়ারপোর্টে আসার অভিজ্ঞতা। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হয় আর হাতে অনেকটা সময় থাকে, তাই আমি পুরো এয়ারপোর্টের আশেপাশের দৃশ্য দেখছিলাম। আর মাঝে একটা প্লেন ল্যান্ড করতে, সেই সুযোগে তার ছবিও তুলে নিলাম। আমি যে কত এক্সাইটেড সেটা তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো। বোর্ডিংয়ের সময় আমাকে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট এরো ব্রিজ থেকে ফ্লাইট অবধি নিয়ে যায়, আর ফ্লাইটের সরু প্যাসেজ থেকে সিটে ট্রান্সফার করার সময় আমাকে একটা অন্য সরু হুইল চেয়ার প্রোভাইড করা হয়, যেটার সাহায্যে আমি পুশ আপস করে সিটে ট্রান্সফার হই। আমি এটাও এক্সপেরিয়েন্স করলাম যে প্যাসেঞ্জার সিটে বসার জন্য ফ্লাইটের মধ্যে দিয়ে যে সরু প্যাসেজটা দিয়ে যেতে হয়, সেটা এতটাই সরু যে সেখানে কেবিন হুইল চেয়ার ছাড়া আর কোনো হুইল চেয়ার ঢুকবে না। যদিও আমার কাছে কেবিন হুইল চেয়ার থেকে প্যাসেঞ্জার সিটে শিফট হওয়ার কোনো ভিডিও নেই, কিন্তু আমি তোমাদেরকে এই ডিটেলসটাও বললাম যে আমি কিভাবে আমার প্রথম ফ্লাইট জার্নি এক্সপেরিয়েন্স করেছি এবং কিভাবে আমি আমার সিটে বসেছি। আমার কোনো অসুবিধাই হয়নি, আমার পরিবারকে কিছু করতে হয়নি আমার জন্য।
সব ফ্লাইটের কেবিন ক্রু মেম্বার্সরাই করেছে এবং হুইল চেয়ার অ্যাটেন্ডেন্টরাই আমাকে সাহায্য করেছে। এইভাবেই আমি আমার প্রথম ফ্লাইট জার্নির অভিজ্ঞতা অর্জন করি। বিরলতম রোগের সঙ্গে লড়াই করা এক মা ও মেয়ের গল্প। বিষম খেয়ে কাশতে গিয়ে 26 বার হাড় ভেঙেছে, মোট 14টা অপারেশন, 6 মাস করে শুয়ে থাকতো। ওই অবস্থায় আমি ওকে স্ট্যান্ড করি। মার জন্যই এই পর্যায়ে আসতে পেরেছি এবং আজকে আমি ব্যাংকে জব করছি।